সুন্দর নাচ বেটা নাচ তুই জানে রে বাহ খুব সুন্দর হয়েছে আরে এক কাজ কর এদিকে আই এবার আমি মাছ ধরি মাছ না ধরলে খাবি কি বস আমি গোদা মাছ ধরি রে অয়না নদীর কূলে আমি গোদা মাছ ধরি রে অয়না নদীর কূলে যেখানেতে মাছের বাড়ি গো সেইখানেতে বলছি গিয়া আরে আরে আমি মাছ ধরতে যাচ্ছি আর তোরা বর্ষি নিয়ে যদি দরাদরি করলে হবে আরে বেটা এইভাবে যদি শয়তানি করবি তাহলে মাছ খাওয়ার মন নাই খাবি না কি খাবি আরে মাথা খাবি না কি খাবি বলবি না মাথা খাবো মাথা খাবি বাহ আর তুই রে বেটা মুন্ডি বাহ আরে মাথা আর মুন্ডি একটাই হলো রে ঝগড়া লাগবে আবার আরে বেটা বস ভাগ করে দিও বস এখন ধর বাসি ধরে বস আরে যেখানেতে মাছের বাড়ি গো সেইখানেতে করছি গিয়া আরে আমি গোদা মাছ ধরি রে অয়না নদীর কূলে আরে ভূত বাদর এই বেটা দেখ কত বড় মাছ আছে দেখ এক কাজ কর তোরা মাছ নিয়ে বাড়ি যা যা রান্না বান্না হবে না আগে গেলে হবে না যা বেটা যা 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 এই তো মাছ তো পেলাম কিন্তু স্বপ্নে আমি দেখেছিলাম পাবো একটা সুন্দর কিন্তু কই সুন্দরী তো আমি দেখতে পাই না বলেছিল স্বপ্নে পরম সুন্দরী কিন্তু কই ওই তো একটা কলার মঞ্জুসে কি যেন ভেসে ভেসে চলে আসছে না আমি তার ডাক দেব ও মঞ্জুসে কে আছো আমার কাছে এসো তুমি কে গো আমায় কেন ডাক ছাড়ছো আমি গোদাবি এই ঘাটের মধ্যে তুমি কি করো গো আমি ঘাটে আমি মৎস্য ধরি তুমি গোদা মৎস্য ধরো আমায় কেন ডাকো ছাড়ো আমি কন্যা জনম
তুমি গোদা মাস ধরো আমায় কেন ডাকো ছাড়ো আমি কন্যা জনম দুঃখিনী। বলো গদাবি, তুমি জনম দুঃখিনী, তবে কলে তোমার কেবা আছে বলো কোহনা প্রকাশ করে বলো বলো কলে তোমার কে গো। আমার পক্ষে মৃত্যুপতি বাসি আমি একাকিনী ভেসে ভেসে যাব দেব পুরে। গদাবি আমার ও। মৃত্যুর স্বামী, তুমি মৃত স্বামীকে নিয়ে দেবপুরে যাবে, হ্যাঁ, কিন্তু জানো কন্যা বচন যদি নামা রাখো মঞ্জু শোভা নিব তর কেন? টেনে আনিব করব পাহানো শরীর। না গদাবি, এ হতে পারে না গো। শোনো কন্যা, বলো গদাবি, তুমি এইভাবে চলে যেতে পারবে না, তোমাকে আমার সঙ্গে বিবাহ করতে হবে। পামুর পুরো উচ্চ ডিপে ডান্ডা আনিয়া চাঁদে দেবা রাতে চাও হাতো। এই গদাবি, গদাবি হ্যাঁ, বামুড়ো বঙ্কুড়ো হইয়া উচ্চ ঢিপে ডান দাঁড়িয়া তুমি চাঁদে বাড়াতে চাও হাত, তোমার মনের আশা পূর্ণ হবে না গদাবি। শোনো সুন্দরী, বলো। তুমি যদি স্বেচ্ছায় আসবে না, হ্যাঁ, তাহলে আমি জোরে পূর্ব করে ওই তোমার মঞ্জুসখানাকে ধরে চূর্ণ বিচূর্ণ করে দেব। ইসি, আজ যদি আমি গদাবীর কাছে ছলনা না করি হয়তো আমার বুড়াকে ভেঙে ফেলবি। গদাবীর, হ্যাঁ, আমি যা জানতে চাইবো তুমি আমায় বলবে, বলো না গদা। জানতে চাইবে? হ্যাঁ হ্যাঁ বলো, আমি বলবো। বলিও গোদা গো, ও বলিও গোদা, বলো না আমারে তোমার ঘরে কে কে আছে, বলো না আমারে গোদা গো। বলো গদাবীর, আমার ঘরে কে কে আছে তুমি জানবে? শোনো, আমার ঘরে কে আছে সুন্দরী, আমি তোমাকে এক এক করে বলে যাই। বলো। আছে আমার দুটো নারী, আছে আমার দুটো নারী, তাদের নাম হলো কানি খুরি। আছে আমার দুটো নারী। তোমার দুইটি স্ত্রী? হ্যাঁ। তাদের নাম কি বললে? কানি খুরি। কানি আর খুরি।
কিন্তু আর কি আছে গদাবীর? আরো আছে, আছে আমার দুটা পুত, আছে আমার দুটা পুত, তাদের নাম হলো বাদর ভূত, আছে আমার দুটা পুত। তোমার দুইটি সন্তান হ্যাঁ ভূত বাদর, হ্যাঁ, খুবই ভালো। আর কি রয়েছে গদাবীর? আর তোমার বাড়িতে আর কি রয়েছে? ও আরো আছে, আছে আমার বৃদ্ধ মাতা, তার নই গো কোন ভরসা, আছে আমার বৃদ্ধ মাতা। তাই বুঝি গদাবীর? হ্যাঁ তোমার তো সংসার রয়েছে গো, তবু কেন আমায় বিয়ে করবে? শোনো, আমার দুটে কানি আর খুরি আমার স্ত্রী, কিন্তু তোমার মতো সুন্দরী নয়, তাই আমি তোমাকে দেখে আর আমি স্ত্রী থাকতে পারি না। তুমি চলে এসো। গদাবীর, কিন্তু তোমার বাড়িতে যে আমি যাব, খাওয়ার কি সুখ রয়েছে গদাবীর? ও, আমার বাড়িতে খাওয়ার সুখ? হে গদাবীর, খাওয়ার, শোনো তবে সুন্দরী, কি সুখ আছে? আরে আমার বাড়ি চলো কোনা গো, আরে ও কন্যা, খাইবার নাই কো দুঃখ, গুঠি ভরা আছে কন্যা, ভাদই ধানের খুদ কন্যা গো, ও গুঠি ভরা আছে কন্যা, ভাদই ধানের খুদ কন্যা গো। ও কন্যা গো, ভরা আছে কন্যা, ভালোই ধান খুদ কন্যা গো, পুঁথি ভরা আছে কন্যা, ভালোই ধানের খুদ কন্যা গো। কিন্তু তোমার বাড়িতে ঘুমাবার কি সুখ রয়েছে, এবং তোমার বাড়ি কিসের রয়েছে? ও, ঘুমাবার সুখ কি আছে? আমার বাড়ি চল কন্যা গো, আরে ও কন্যা, শুবার নাই গো দুঃখে, শুয়ে শুয়ে দেখতে পাবে চাঁদ সূরজের মুখ কন্যা গো, শুয়ে শুয়ে দেখতে পাবে চাঁদ সূরজের মুখ কন্যা গো। গদাবীর, চলে এসো। না গদাবীর, আমি তোমায় বিবাহ করতে পারবো না। বিয়ে করবে না? তুমি আমার কথা মতো যদি কর্ম করো, তাহলে আমি তোমায় বিয়ে করতে পারি, নইলে না। তোমার কথা মতো কর্ম? কি কি চাইছো বলো? কি এমন জানো গদাবীর, আমি যা করতে বলবো তুমি পারবে? অবশ্যই পারবো, আমি গদাবি। তাহলে শোনো গদাবীর, তোমার যে দুটি স্ত্রী রয়েছে কানে খুঁড়ি, হ্যাঁ, তাকে বনবাসে দিতে হবে। তাকে বনবাসে? হ্যাঁ, পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার জন্য ওই কানে খুরিকে বনবাস করবো। আর যে তোমার দুটি সন্তান রয়েছে ভূত বাদর, হ্যাঁ, তাকে মা কালীর মন্দিরে বলি দিতে হবে। মা কালীর মন্দিরে বলি? হ্যাঁ। না না, এটা করে যাবে না। তাহলে আমিও বিয়ে করতে পারবো না। এ কি? না সুন্দরী, তোমার জন্য আমি ভূত বাদরকে আমি বলে দিতে পারি। বেশ গদাবীর, তোমার যে বৃদ্ধ মা রয়েছে, তাকে চাল কুমড়ো করে মেরে ফেলতে হবে। কি বলছো সুন্দরী? হে গদাবীর, সে আমার মা জন্ম দিয়েছে, আমি তাকে মারতে পারবো না। তাহলে আমি যে বিয়ে করতে পারবো না তোমায়। এ কি? না, এই সুন্দরীর জন্যই আমি ওই বৃদ্ধা মাকে আমি প্রাণে মারবো। পারবে? হ্যাঁ, আর যে তোমার তালপাতার বাড়ি রয়েছে না গদাবীর,
তাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে। সুন্দরী, হ্যাঁ তাল পাতার বাড়ি পুড়িয়ে দেব, হে গদাবীর, কিন্তু আমি তোমাকে বিবাহ করে নিয়ে যাব, কোথায় ঘুমাবে বলো? আমি যদি তোমার বাড়ি যাই তাহলে অট্ট লেখা হয়ে যাবে গদাবীর, কিন্তু আমায় বিয়ে করতে গেলে কিছু বিধ রয়েছে। আবার বি? হ্যাঁ, পারবে করতে? কি বিধ আছে বলো? মস্তক নেড়া করতে হবে, তার মধ্যে 5 তাল গর্ত করতে হবে। এ কি সুন্দরী, তুমি আমার সঙ্গে বিবাহ করো না, আমাকে প্রাণে মারবা? না, আমায় যদি বিয়ে করতে গেলে এটাই বিধ রয়েছে গদাবীর। এটাই বিধ? হ্যাঁ, বেশ ঠিক আছে, কিন্তু- আমি তোমার জন্য বিয়ে করার জন্য তাই করব। কিন্তু গদাবীর সে গর্তকে পুরোপূর্ণ করবে না, তাতে দিবি লঙ্কার গুঁড়া, লেবুর রস, লবণ দিবি, অবশ্যই পুরোপূর্ণ হবে। গর্তে হ্যাঁ, ব্যথা হবে না? না, তাই গদাবীর চন্দন কিভাবে কাটবে জানো? কেমন? এক গালে চুল, এক গালে কালি মেখে আসতে হবে। বিয়ে করতে? হ্যাঁ, কেন? আমাদের এটাই রয়েছে ধর্মেতে। তারপরে আর কি করতে হবে? তারপরে কি করতে হবে জানো গদাবীর? তোমার বাম পায়ে গত রয়েছে, সেই গপ পরিষ্কার করে আসতে হবে। পরিষ্কার করে? হ্যাঁ, বেশ তাই করব। তাই বলে বিড়ম্বনা করে এবার তুমি ছুটে যাও, আমি তোমার জন্য এই অপেক্ষা করবো এই ঘাটের মধ্যে। শোনো, বলো। আমি তো চলে যাব, হ্যাঁ, আমি কিভাবে বুঝবো তুমি থাকবে এই ঘাটে? গদাবীর আমি কথা দিয়ে যাই, যতক্ষণ তুমি আসবে না এই ঘাটের মধ্যে আমি এই ঘাট ছেড়ে কোথাও যাব না। বেশ, চলে যাই, যতগুলো কর্ম করতে বলেছ সুন্দরী, তোমার এই কথা মতো আমি সম্পূর্ণ কর্ম করে আসবো। তাই তো গদাবীরকে পাঠিয়েছি কর্ম করতে, তার আশায় রইব এই ঘাটের মধ্যে, দেখবো গদাবীর কখন আসছে। ভূতের বাবা নাকি গো? তুমি তো ভালো করে জানো আমি আপ ঝাপসি কানি গো, মেঘলা কানি যাকে বলে, যখন মেঘে কখন সূর্য ঢেকে যায় আর কখন উদাম থাকে তখন দেখতে পাই, আর যখন ঢেকে যায় তখন কানি হয়ে যায়। এখন দেখতে পাচ্ছি। ভূতের বাবা, আরে কানি, ভূতের বাবা গো, আয় আয়, আরে কোথায় থাকছিস? আর দেখো তোমার জন্যে আরতির ওখানে গেছিনু, কেন? যে একটা তাবিজ বানিয়ে নিয়ে নু, এটা তোমার গলাতে দিব। এটা তাবিজ আমার গলায়? হ্যাঁ, এতে কি ভরা যাবে রে? কেনে দিব না তুমি বলো? কেন? তুমি আমাকে দেখতে পারো গো? তুমি আমাকে মানো না দেখতে পারো? ওই মাগি ওই চাক্কা টাল মাগি, ওর কথা শুনে আমাকে আটা ছানা করে মারো। তোকে মানি? আরে তোকে তো আমি ভালোবাসি, জানিস না কত আদর করি তো। আর হানে তুই আমার কি ময়া করিস না? ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। সেদিন আমি তোমাকে আদর করে একটু কোলে লিনু আর ভোঁক করে পেঁচে দিলে। আরে শোন, ওইসব কথা বলতে নাই। আর এত বড় তাবিজ আনতে হয়? আসে তো একটু আমি ওই মাগি থাকতে গেলে না আদর করতে পাই না। আদর করবি? হ্যাঁ গো, বসো। হ্যাঁ। জানো গো দিদি, আমার মা বাবার চোখ ছিল না, ভাগ্যকর্মে কোন মাগি ফের পিছনে লেগে আছে। ওই আমি জুয়ান একটা মাইয়া, গোদার সঙ্গে বাবা আমায়। আজকে মাগির স্বভাবটা কেমন করে সংসার করব দিদি? ওই মাগি ওই নেংড়ি মাগি তো দেখতে পারে না, খুড়ি মাগি। আর এই মাগি ফের মোবাইল ধরানি মাগি আসছে। হাঁটে দুটা ভালো মন্দ গল্প করবো টে, তোরা আমার পিছনে শত্রুর মতো লেগেছিস টে। মনে হচ্ছে আমি নিজে কি আমার সেন খেয়ে মরে যায় মাগিরা। ফের দেখছিস তুই? হ্যাঁ, দেখছো মাগি কত লীলা লাগালি হাসছে গে দিদি। আরে কানি, বসে যৌবন জ্বালা সহে না রে মরি কোকাইয়া, গোদার সঙ্গে বাবা আমায় দিছে ওই না বিহা। আমি জুয়ানে একটা মাইয়া, গোদার সঙ্গে বাবা আমায় দিছে ওই না বিহা।
করতে হয় হাতে পায়ে ও তার মেশিং খানা গেছে তারি অচল হইয়া বলি দেহ খানা গেছে তারি অচল হইয়া গোদার সঙ্গে বাবা আমায় দিছে ওই না বিয়া আমি জুয়ানি একটা মাইয়া গোদার সঙ্গে বাবা আমায় দিছে ওই না বিয়া খৈনি বিড়ি খাইয়া শেষে খক্কর খক্কর কইরা কাছে খৈনি বিড়ি খাইয়া শেষে খক্কর খক্কর কইরা কাছে ও তার কাশিতে কাশিতে যাই লুঙ্গি খুলিয়া ওরে কাশিতে কাশিতে যাই ধুতি খুলিয়া আরে কিভাবে কাটছিস রে? তোমার সঙ্গে বাবা আমায় দিছে ওই না বিয়া আমি জুয়ানি একটা মাইয়া আরে কোথায় গিয়েছিলিস? আমি যেখানে মন সেখানে যাই আরে তুই আমাকে এতটাই ময়া করিস? হ্যাঁ করবে না আমার গায়ে হাত দিবে না কেন? ওই মাগি তোমাকে গাছ খাইয়েছে গাছ খাইয়ে ওর দিকে ঘুরিয়েছে না না, এ কি বলছিস? না ওর দিকে আমি যাইনি তো। আমি জানি না শোন না রে, এই শোন শোন, যা যা, কোনটি যাব যখন ঝগড়াই করবি তো যা, বের হ বাড়ি থেকে, বেরিয়ে যা। হ্যাঁ যাবে যা। হ্যাঁ যাবে যা। হ্যাঁ যাবে যাবি না হতে? যাবে যা। মাগে গোদা ফের কোন মাগির মুখ দেখে চলে গেল গে মা ইয়ে মাগে যাবি না? আমি কাইনা কাঠ গাঁয়ের বহু বেটিকে ডাকবো দেখে সবার হাতে তোমাকে মায়ের খাওয়াবো কেন? কেন? আমি যাব না দেখি কেমন করে আমাকে চল চল, বের হ, চল। যাবি না? যাবি না? আমি যাওয়ার জন্য বিয়ে করেছি মানে যাবি না কি রে? যাব না যা না। হ্যাঁ যাবে যাবি না? হ্যাঁ যাবে দেখ মেরে দিব। ওকে মাগ মামা মামু রেখে গো মাগো মাগো গো মাগো মারো হ্যাঁ গো তুমি আমার স্বামী তুমি না মারবা তো গাঁয়ের লোক মারবা আমাকে না গো বর্তমান যুগে স্বামী স্ত্রীর সমান অধিকার হ্যাঁ তুমি আমাকে দুবারই মারবা তো একবারই মারতে পাবো না এই। ফের মাগি চলে এলো মা ফের মাগি চলে এলো মা ফের চলে এলো মা এই এই কি হয়েছে রে? ওরাই তো তোমাকে তুই তো খারাপ চোখে দেখতে পাস না, কি করে জেনে নিচ্ছিস? জানবো না কেমন করে? জানবো না তুমি আমাকে ছেড়ে দিবা সে আমি বুঝতে পারি না ফের অন্য মাগিকে ধরবা ধরে তুমি আটা ছানা করে খাবে এই যা তো, জল নিয়ে আয় তো আমার জন্য। যাবে তুমি আমাকে ছেড়ে দিবা তো আর তোমার বাড়িতে জীবন আসবো না ভাতই খাবো না কেন? ভাত খাবে না? আমি চললাম ভাত খাবে তো রুটি খাবি? খাবো না আর তোমার বাড়িতে জীবনে মুক্তও আসবো না এই হাসবো ওইসব না কথা বলতে হয়? বলবো না তো কি আহ, তোমার মুখে পোকা পড়বে আঁচা পড়বে পিল্লু পড়বে বাজা বাজা এই! খাবা। দেখেছিস? কত ঘুষি কুড়িয়ে দিদি গিয়ে কত লোকের পালং কাটে সংসার গোছাইনু কত 8-9 দিন ধরে কপির ছানা খাইনু কপির পুড়িয়া খাইনু কত রকম করে খাইনু আর কত রকম করে সংসার গোছাইনু আজ তুমি আমাকে তেড়ে দিছ যাও। আমার বয়স গেল ঝুলে তুমি গেলে ভুলে যখন চিনলিয়ে চুলিয়েছু ঘুরে বেড়াইছে পিছু পিছু কত আমাকে পাগলি কালির ওখানে ডেকে গল্প করেছে যা যা, দরকার নাই, যা যা। ভূতের বাবা হ্যাঁ চলে গেলাম যা যা। আচ্ছা দুটা কালো মুরগি থাকলো ডিম গালা যদি পাড়ে তো সিদ্ধ করে খাইও খাইয়া দিনকার দিন ধুতুম ধুম্মা হয়েও যা যা তোমার যা, আর তোকে খেতে দিতে হবে না, যা। आगे मरल के घर कौन रखा दीदी जगह तो दे माँ मर भगा दिल कह गे मागे ये माँ কই রে খুরি? ভাতার গোদা কি রে? ভাষা দেখ,
মার ভাতার তুমি আমাকে কথা? ডাকলি কি গো? রে খুরি হ্যাঁ ভাতার। কোথায় থাকছে? আয় আয় এখানে আয়। আসছি। জিনিসটা শুনে গান ওরে ভাতারে যখন কানিকে লইয়া ওরে আমার ঘরের সামনে দিয়া ওরে রঙ্গ কইরা হাইতা যায় ওরে ফাইতা যায় ও বুকটা ফাইতা যায় ভাতারে যখন কানিকে লইয়া আমার বাড়ির সামনে দিয়া আর ভাতারে যখন কানিকে লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা ফাইতা যায় ও বুকটা ফাইতা যায় ওরে ফাইতা যায় ভাতার আরে পেরানো না ভালো রে, গান তো ভালো বলতে পারছিস। আর এটা কি স্বামী। আছে এটা? তুমি জানো না তুমি জানো না কি গো এই কাপড়টা সরা। আমার লজ্জা লাগছে শরম করে এখানে কেউ নাই, শুধু আমি আছি, লজ্জার কিসে? তুমি জানো না আজকের দিনে আমাদের বিয়া হয়েছিল ও। আজকে আমাদের বার্ষিকী কিরি আরে হলে কি হলো, বিয়ে হওয়া তো অনেক দিন হয়ে গেল। আজকের দিনে তুমি আমাকে সিনুর ঘষেছিলা আমাদের বিয়া হয়েছিল না হ্যাঁ ওই জন্য আজকে আমি পার্লার থেকে চাইতেছি গো কই দেখি দেখি। তুমি মুখটা সরাও ও আমি শোনাবো? লজ্জা লাগছে আরে আয় না রে, আয় না। আমার খুবই লজ্জা লাগছে আমার খুবই লজ্জা লাগছে খুলি আরে আরে আমি দেখবো না তো কে দেখবে? সেও কথা ঠিক সরিয়ে লাও হ্যাঁ বাহ, আরে আমি বুটি পার্লার থেকে সেজে এসছি গো সব টাকা বেরবাদ করে দিব। হ্যাঁ কত টাকা নিয়ে হবে? দেখ তোকে দিদি আমি কত সুন্দর সাইজে হ্যাঁ? এসছি আরে, সব পয়সা গুলা বেরবাদ করে দিবি? আমি মাছ মেরে মেরে আনছি। হ্যাঁ? ই মরার চোখ নাই না হলে পাড়ার সব ছাড়া আমাকে লাইন মারছে ই মরারই চোখ নাই এই তুমি জানো এই বরহমপুরে ছোড়া গেল কত পাগল আমার জন্য আর তুমি শুধু ওই কানি মাগির পিছনে পড়ে আছো মরেও না মাগিটা পাগলি কালীর কাছে যে মানত করলে আমাকে মা মারে যায় যদি তো জোড়া কাবুত্তার দিব কত লীলা লাগাইতে জানে মাগি। আরে এই শুন 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 শোনা এই, আমি তো ও তো চোখে দেখতে পাই না, হ্যাঁ আমি ওকে ভালোবাসি না। তো তুমি যখন জানো যে গাড়ির হেডলাইট খারাপ আছে তো গাড়ি কিনবো কেনে আরে শোন শোন, কোনো সময়ে কাজ করার জন্য যেরকম আমার পা আমার গদ আছে, গদে তুমি তো ওকে লাই করবা তুমি তো জানো না ইমাগির লীলা তুমি জানো না তাও ইমাগি কেলে তুমি মরছো কি হয়েছে, কি বলেছে তোর, কিছু কত বলেছে? কুহু মাগি কি করেছে জানো কি করেছে? মাগি কানি তো দেখতে পায় না মাগি আমি কি করলাম তুমি তো মাছ মেরে পাঠাইলা হ্যাঁ মানে ভূত বানর হাত দিয়ে পাঠাইলা হ্যাঁ। আমি জানি আমার ভাতার আসবে খাইবে ভাতার গোদা আসবে আমার খাইবে হাত দে। আমার ভাতারের নাম লিয়ে নিলাম কত কুহুক আরে লাগাইতে ঠিক আছে, জানে। কেউ নাই, আমি আছি শুধু। ও আমি জানি ভাতারের নাম গোদা আছে বলবো কেন একবার বলে দিয়েছি আর বলিস না। আরে এ মাগি এ হাত দে অত ওরকম কেন ফুসলাছিস আর হাতে করছিস তে? মাগি তুই কাকনি দিয়ে ভুজকুন্নি মাইরকে বসে আছিস তে তোর সঙ্গে আমি ঝগড়া করব না তে এরকম হাতে না কইরা তোর ভাতারকে পেটে ভরে লে। ভোর মধ্যে পেটে কেন কালে যাতে ভরবো তোর কি হয়েছে তে বাপরে কত তুই ঝগড়া করতে জানিস তে তোকে চিনি না তে তুই তোকে জানি না বাপরে তে। সত্যি মাগি যেতে তুই তোর তুই যে সত্যি তে তোর কথা জানি না তোর ভাতার মাথা খাই। মাগি তোকে মোচরা বটে তুই চিনিস আমাকে তে তুই চিনিস আমি আরিয়া বংশের বেটি আছি তে আরে ঝগড়া করবি না রে, ভয়রে কেউ আইরে ভয়রে। মাগি গুদাম উদাম করছিস না মাগি তোর গুদামে লাদ ভরবো রে মাগি চিনিস আমাকে হ্যাঁ? এটা ফের কেমনি ঝগড়াটে
হ্যাঁ কুহুড়া করছিস মাগি কত বুকের লীলা লোম লাগাতে- গলাও কাটে না কত মাগি লীলাতে লাগাতে জানে ও আমার মা গো তোকে কুচি কুচি করে কেটে ফেলে দি ও আমার মা গো মাগির গলা টিপে মেরে ফেলে দি এ আমার মা গো এ মাগি লীলা লাগানি দেখছে আমার দিকে এ আমার মা গো আয় মাগি আয়। আমার ভাতারটাকে তোরা এরকম নষ্ট করলি এ আমার মা গো এটা আবার কিভাবে কান্না হচ্ছে? এটা ইন্টারন্যাশনাল কান্না গো এরা 4-5 জন হাতে 5 জনকে গুন্ডা লাগিয়ে বলেছে মেরে ও আমার মা গো আরে, তোর বাড়িতে বন্যা হয়েছে কিতে ভূতনির মাগিটার মতো তুই কেন করছিস লীলা আমি আর ঝগড়া করতে পারি না বহিন আগেকার রকম না তো ঝগড়া করতে আমাকে হায়ার করে ডেকে নিয়ে যেত মাগি মাগি তুই মরতে পারিস না তে বেলা- হ্যাঁ? বেলা- বুড়া বয়সে লীলা করছিস তুই আমি তো বেলাজের হুঁকটা লাগিয়ে দিস তো টে তোকে পিঠ চুলকাতে কহিনি রে মাগি তোরাই তো আমার গোদাটাকে খালি আয় মাগি শুনো আমি মাগির সঙ্গে থাকবো না আমি থাকবো না মাগি আমার ভাতারকে ছাড় আমার দিকে আসে। ছাড় না তে আরে সত্যি মাগি ছাড় তোর ছাড়লি কিনা তে ছাড়বি কিনা তুই পেটে ঢুকিয়ে লে পারিস না হ্যাঁ? আরে মাগি মন তো করছে মাগি মুচড়ি আর আঁখাতে ঢুকিয়ে দি চিনিস রে মাগি তুই আমাকে তে তোর ভাতারকে তুই এরকম করেই করছিস তে আমি জানি না তোর ভাতারকে না 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 তে তোর ভাতারকে তে মাগি কুহুরা কত জানে বাপরে ভাতার ফুসলনি তোর ভাতারকের মেন জিনিস খাবো রে মাগি চিনিস আমাকে তোমার পুঁজি শেষ আরে আমি তো কিছু বুঝতে পারছি না, তোরা কেন ঝগড়া করছিস? হাটে কি খাবি রে মেন জিনিস খাবো হাট, কি কি রে? জিনিস খাবো তে কি রে তুই কি বুঝলি তুই কি বুঝলি রে তুই বল আগে কি বুঝলি তুই বল আগে কেন তোর ভাতারের জিভা খাবো রে মাগি আর কিছু খাইতেই পারবে না আর দরকার না আমাকে এক পিস দিস হাট, এটাতে এক কি পিস আছে রে মাগি তুই এক কাজ করো শোনো ভাতারে দিকে আসো এই মাগিকে যুদ্ধা করে দাও আর তুমি আলাদা হয়ে যাও আমাকে ভিন্ন করো আরে! এই মাগির সঙ্গে থাকবো না একটাই তো কথা হলো রে, যুদ্ধ আলাদা ভিন্ন। ও আমার চুল হয়েছে আটে দেখছিস কোথায় কোথায় এতক্ষণ থেকে জানা রে? তোকে কিছু কইনি সেটে আর একটু উঠা থামলে কেন রে মাগি আর একটু উঠা তবে তো দেখবো তোর বুকের পাট্টা রে মাগি তুই আমাকে দেখাচ্ছিস রে মাগি এই মাগিকে মনে হচ্ছে কি আমাকে সেন খাইয়ে মেরে ফেলে দি ও আমার মা গো মাগে মরে না মাগিটা মরে না মাগিটা লীলা কে ভতনা তুলবো রে মানে ভতনা তুলিয়ে দেবো। মাগির সঙ্গে ঝগড়া করতেও পারি না হাতে তোকে ডাঁসে কামড়িয়েছে কিটে কেনেটে মনে হয় পিছনে কামড়িয়েছে আশেপাশে ঝগড়াতে তো মারামারি হয়ছে এটা নাচে নাচে ঝগড়াতে শুনো ওই বহরমপুরে একটা ছড়ার বার্তা গান হয়েছে না হ্যাঁ। ও ছড়াকে লাইন মারছে মাকে আমি খবর পেয়েছি হ্যাঁ কি রে? শোন আমরাকে ভাত খেতে দিবে না এদিকাই তোকে আসল কথাটা বলছি বহিন কি তুই তো জানিস আমি আব ঝাপসি কানি হ্যাঁ সময় দেখতে পা সময় পাইস না পাই না আর আমাকে ছেড়ে দিয়েছে বুঝলি তো ভালো কথা আমি ঘর করব তুই মর আজ থেকে তুমি আমার স্বামী না তুমি বেটা হইলে এই এই আই মাগি আয়। এখানে ওইসব কথা বলতে নাই রে। তুই বেটা ভাতারি হবি মাগি তা আমার সঙ্গে দেখতে পারে না টে তো তুই ছেড়ে চলে যা আমাকে মেলা নিয়ে যাবে হ্যাঁ শোন, তোদেরকে না একটা মেলা নিয়ে যাবো, চল। মেলা নিয়ে যাবা হ্যাঁ একটা কাম করো তো স্বামী আমাকে একটা হিল জুতা নিয়ে দিও এই জুতা লিয়ে কি করবি তুই এরকম করে দাঁই মেরে বেড়াবি আরে মাগি একটা পা টেরুয়া আছে একটা পা পড়বো তো দুটা সোজা হয়ে যাবে আচ্ছা তোকে ই নিয়ে দিব আচ্ছা ঠিক আছে, তোকে ন্যাংরা গাড়ি গালা নিয়ে দিব চুপ কর মাগি তুই কি খাবি নিয়ে দিব নিয়ে দিব। মেলাতে কি খাবি ও মেলাতে ঠেলা ঠেলি চিপা চিপি প্রেমিক দিবানা আচ্ছা মেলাতে ফাঁকা ফাঁকা একা একা মেলা মানাই না বারে বহিন বেটি রে গোলমাল গোলমালি ছাড়া মেলা ভালো লাগে না বাহ,
বা আরে বহিন বেটি রে হ্যাঁ তোর বেটি কেনে তোর মা হয় না টে চুপ কর মাগি মাগি সতীন মিতিন গোলমরিচের ঝাল এ মাগি মরবে কত কাল তোর থোতা না তো মেরে ভত না ফুলা পড়ে মাগি। মেলাতে ঠেলা ঠেলি চিপা চিপি প্রেমিক দিবানা মেলাতে ফাঁকা ফাঁকা একা একা মেলা মানাই না গোলমাল গোলমালি ছাড়া মেলা ভালো লাগে না গোলমালি ছাড়া মেলা ভালো লাগে না মাগি আমি- 12 দিনের শিশু মাগি তুই চ্যাংড়া জন্ম দিয়েছি এই আরে এই শোন আর দিদিকে ভূতিয়ে গেছে দাঁড়াও না আর দরকার নাই বসছে এখানে বস কেনে বসবো টে আতে আখা করার জন্য মাটি এনেছি হাট, মাগি আঁকা করার জন্য মাটি লিয়েছিস আমাদেরকে মিষ্টি খাওয়াও তো এক কাম করে এদিকে আয় আয় তুমি পুরীর দোকানে শুধু একটু বইলে দাও আমরা খাবো এই যে দোকানদার কি আছে গো দোকানে? ডালপুরি পুরি আছে। ডালপুরি আর তুমি বলে দাও বলে দাও এই এই যে কানি আছে খুরি আছে এদেরকে দা- খাওয়াও হে টাকাগুলো দাদা। আমি দিয়ে যাব। হে দাদা ভাইসুর ও আমার শোনো কাকা কি আছে তোমার দোকানে ডালপুরি কত কইরা 10 টাকায় 2টার তরকারি তো শোনো না কাকা মানে ডালপুরি খাচ্ছি কিনা গ্যাস হয়ে যাচ্ছে আমাকে ফ্রির 2 প্লেট তরকারি দাও তো ও কাকু বুনিয়া কত করে পিস কিসে 100 তো তোমার কাছে ন্যাংটা আছে গো কেনে এই যে লম্বা লম্বা লাল লাল ওইটার নাম ফির ল্যাংচা খাবি কি টে একটা খাইলে হয় তোর তো সুগার আছে টে আমি খাই তোমাকে খাবি আর আমি মুখ দেখবো তো এক কাজ কর হাট! গোদা বিক্রি করে দিয়েছে ক টাকাতে আর শুনতে আর গোদার ভাত খাবো না ভালোই হয়েছে শুনো তুমি কিনে নিয়েছ ওর দুয়ারে দুয়ারে হেগে রাখবো রোজ টান বেটে এই মাকে আয়। শোন হ্যাঁ। এক কাম কর তোকে আমাকে দেখতে হবে না মাকে তোর তো হেডলাইট খারাপ এক কাম কর আমি মানে কাম কাজ করব আর তুই ঘরে রান্না বাড়া করিস লোকের দুয়ারে খাইতে খাবো চল বহিন তুই রাইনে দিস না তো আমি কখন গু রাইনে বসে থাকবো ওইটাই কাম করিস চল আমি কি দেখতে পাচ্ছি রে বাদর ভূত আরে চল মা কালীর মন্দির যাব। হ্যাঁ যাবি চল বেটা চল তাড়াতাড়ি যাব মন্দির। বাদর আই বেটা মা মা কালী দেখ কত সুন্দর আছে ভক্তি করতে জানছিস জানছিস কই দেখা তো এইভাবে তুই রে এইভাবে এই শয়তান তারা এই বাদর এইভাবে না বেটা সজা করতে হবে সজা আরে ওইভাবে না দেখ এইভাবে হাঁটু পেতে করতে হবে বস হ্যাঁ মা সুন্দরীর কারণে নিজের সন্তান ভূত বাদরকে করলাম বলি আর বেটা এই পথে চলতে পারি না রে বেটা রে জানিস রে বেটা জানিস কি হলো গো মা এই কানি আর খুরির জ্বালা আর সহ্য করতে পারি না বেটারি কানি আর ঘুরির জ্বালা কি বলেছে মা তোকে গে আমার মনটা কি বলে জানিস বেটা কি বলে মা আরে ও গদা শুই না যা হামা খেলিয়ে তুই আলাদা কইরা খা আরে ও কথা শুই না যা হামা খেলিয়ে তুই আলাদা কইরা খা আরে কাহানির জ্বালা যেমন তেমন খড়ির জ্বালা বেশি
যেমন তেমন খড়ির জ্বালা বেশি আরে ও কথা তুই না যা আমাকে নিয়ে তুই আলাদা কইরা খা আরে ভূতের জ্বালা যেমন তেমন বাদরের জ্বালা বেশি আরে ভূতের জ্বালা যেমন তেমন বাদরের জ্বালা বেশি আরে ও কথা শুই না যা আমাকে নিয়ে তুই আলাদা কইরা খা আরে ও কথা শুই না যা আমাকে নিয়ে তুই আলাদা কইরা খা আরে ও কথা শুই না যা আমাকে নিয়ে তুই আলাদা কইরা খা ঠিক বলেছিস মা, একবারেই ঠিক বলেছিস। কেন? ব্যাটারি? যে কানি আর খুরি খুব অন্যায় করে, তাই তো? আর জ্বালা সহ্য করতে পারি না বেটা শোন মা, আগে ব্যাটারি? মাছ এনেছিলাম মা, বলছিলাম কি আমি তো মোটা, আমি তো চালে উঠতে পারবো না, যদি একটা কুমড়ো ভাঙা যায় মা তাহলে মাছ দিয়ে খাওয়া হতো। ব্যাটারি হ্যাঁ তুই মাছ এনেছিস হ্যাঁ কতদিন থেকে যেন মাছ খেতে পাইনি ব্যাটারি আগে মা আমি তো পারবো না মা ভাঙতে, আর কানি খুড়িকেও বলবো না। বলবি না না। শোন বেটা শোন হ্যাঁ। এই বয়সে যদি আমি চালে চড়িয়ে আমি তো মরে যাবো রে বেটা শোন ও যে দেবা রয়েছে তাকে তুই চাপিয়ে দিয়ে কুমড়াটা পেরে নেবে না, আবার বলে দিবে, ওই কানি খুড়িকে ওরা বলে দিবে। বলে দিবে হ্যাঁ ঠিক আছে বেটা তুই যখন আমাকে বলছিস তো চাপতেই হবে আই আই ব্যাটারি ভালো করে ধরে আমাকে কিছু চাপাবি হ্যাঁ চাপিয়ে দিব। এইটা চাপাবে। সুন্দরীর জন্য নিজের মাকে বললাম চাল কুমড়ো। কানি ঘুরিকে করেছি বনবাস, ভূত বাঁদরকে দিয়েছি বলি, মাকে করেছি চাল কুমড়ো। এবার নিজের তাল পাতা বাড়ি গিয়ে আমি পুড়িয়ে ছাই করে দেব। এই তো ভালো কামাইতে জানি ভাই সকাল সকাল দোকান খুলেছি এখনো পর্যন্ত সাইত করেনি, তো যাক যাই দোকানটাতে একটু ধূপকাঠি দেখিয়ে দিই, দেখি একটু সাইত হয়, ভালো খরিদ্দার আসে। যাই 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 জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জ্যোতি পার্বতী পিতা মহাদেবা। হ্যাঁ গঙ্গা জল ছিটানো হয়ে গেছে, ধূপকাঠি দেখানো আছে, আই তো একটা 100 টাকার কাস্টমার, কাজ হয়ে যাবে। এই তো এসেছি নাপিতের বাড়ি। ওরে ভাই নাপিত, এটা গোদা কাকার গল্লা না? এখন দোকান বন্ধ আছে গোদা কাকা এই বন্ধ আছে মানে দোকানে বসে আছিস বন্ধ আছে? গোদা কাকা নাকি? রহস্য করছিস কি? না, না, পরীক্ষা করছিলাম সত্যি গোদা কাকা আছে কিনা। আরে আচ্ছা গোদা কাকা খবর টবর সব ভালো তো? হ্যাঁ সব ভালো। আজকে হঠাৎ করে আমার দোকানের দিকে কি মনে করে? এক কাজ কর, কি আমার খেউরি করে দে। কামান করে দেবো? হ্যাঁ দেবো না। জানো এর আগে কামান করেছিলাম, কি বলেছিলিস কাকা? এত বড় মাছ দেবো, এত বড়। হ্যাঁ দেবো। দিয়েছিলিস? দিব রে। আচ্ছা দিয়ে দিবি, কবে দিবি বলতো? মরে যাবো তারপরে আরে নাকি? শুন শুন, আমি বেইমানি করব না, হ্যাঁ আমি ঠিক দিয়ে দিব। কত বড় মাছ দিবি? দেরি হবে ঠিক, কিন্তু দিয়ে দিব। কত বড় মাছ দিবি? আরে এত বড় দিব। আচ্ছা গোদা কাকা তুই এত বড় দেখাচ্ছিস না এতটুকু দেখাচ্ছিস না? আরে এত বড়। আরে এরকম এরকম হাত দিয়ে দেখাবে তত বুঝতে পারবো। এই যে
এত বড় হ্যাঁ হয়েছে এবার ঠিক আছে। আচ্ছা বস গোদা কাকা বস। আই আরে আচ্ছা তুই বাটি ছাট নিবি না হাই রোড নিবি না কি নিবি বল? কি কি জানিস? আমি বাটি ছাট জানি, হাই রোড জানি, ডিস্কো কামান জানি, মুরগি কাট জানি। মুরগি কাট এদিকে দুদিকে কেটে দিলাম আর মাঝখানে খাড়া করে দিলাম। আর বাটি বললি যে ওটা বুঝতে পারলাম না। বাটি বসিয়ে দিলাম, চারিদিকে ঘুরে দিলাম, মাঝখানে থেকে গেল একবারে। ও না না, এক কাজ কর, এখানে নেড়া করে 7 তাল গর্ত হবে। আচ্ছা ঠিক আছে। আর কি? এদিক- দাঁড়া দাঁড়া, মাথায় ন্যাড়া করে কি করতে হবে? গর্ত করতে হবে। ইসলাম মরলো, ইসলাম মরবে না বাঁচবে? 7 তাল গর্ত করলে মানুষ বাঁচবে? এই গোদা কাকা, হ্যাঁ তুই কি গাঁজাটা যা খেয়েছিস নাকি? না না গাঁজা না। সন্দেহ হচ্ছে তোকে দেখে। আরে শোন, 7 তাল গর্ত করলে মানুষ কখনো বাঁচবে হে কাকা? আরে শুন না, হ্যাঁ আমার আসল খবর তুই জানিস না। সত্যি? হ্যাঁ গুপ্ত কথা আছে? হ্যাঁ আচ্ছা শুনবো কাকা, 7 তাল গর্ত করবি, মাথা খেউরি করবি, ভালো করে সাজবি, না না কারণটা কি কাকা? বলতে হবে কি রে সুন্দরী? শোন, কি? ভালো করে সাজিয়ে দে, তারপর? এমনকি বরটাও সাজিয়ে দিতে হবে। গোদার দুটা বোর জ্বালা সহ্য হয় না, ফের বিহা করবে। ইসলাম মরলো। এই গোদা কাকা, হ্যাঁ তুই কি দারু টারু খেয়েছিস কি হে কাকা? আরে ভাতিজা শোন, হ্যাঁ আবার একটা আমি বিয়ে করব। এ মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা বিয়া করবি তো তোর বাপের করবি, আমার কি? হ্যাঁ। বস বস কামানটা করবি। আই ভালো করে যেন লাগে না। গোদা কাকা, হ্যাঁ তোর মাথায় তো মনে হচ্ছে বাবুই পাখির বাসা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আছে রে, হ্যাঁ হ্যাঁ দেখছি মাথা। সব ফেল ফেল। বাপ রে বাপ। গোদা কাকা, হালকা হয়ে গেল মাথা রে। মাথা হালকা হলো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, পায়ের গোদ কাটতে হবে না? হ্যাঁ হ্যাঁ গোট কাট। বাপরে কাকা, তোর পায়ে গোদাতে পোকা কত হয়েছে? আরে আছে, ওগুলো থাকে। এবার 7 তাল গর্ত করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার মাথায় 7 তাল গর্ত। দেখ না না কাকা, না না বলছি ফের, তোর বাপ হলো না না। হ্যাঁ দেখ যদি পুলিশ কেস টেস কিছু হয়, কিছু হবে না, তার দায়িত্ব কিছু তোকে নিতে হবে। কিছু হবে না। ঠিক আছে। এই ওর দেখ। ভাতিজা, আহ সুন্দরী। হ্যাঁ, আমি সুন্দরী নাই কাকা। আরে ভাতিজা তোকে আমি- বলছি না রে। হ্যাঁ? সুন্দরী হ্যাঁ হ্যাঁ, সুন্দরীকে বলছি। হ্যাঁ এক তাল হয়েছে আর হ্যাঁ। আর 6 তাল। আহ! সুন্দরী! আহ! আহ! আরে বের করবো না, থাকবে। আরে লাগছে রে। হ্যাঁ হয়েছে হয়ে গেছে। হয়ে গেছে। আরে লাগছে রে। আচ্ছা কি করবো না? লঙ্কা লঙ্কার গুঁড়ো, লঙ্কা লঙ্কা লঙ্কার গুঁড়ো, লেবুর রস, লঙ্কার গুঁড়া হ্যাঁ। করতে পারবো। লেবুর রস নিয়ে আয় ভাতিজা। লঙ্কার গুঁড়া, লেবুর রস। দিয়ে দিচ্ছি কাকা। হয়ে গেছে। হ্যাঁ লেবুর রস দেবো। তাহলে আমরা লেবুর রস মাখি আছে এখন। থাম 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 থাম। লেবুর রস দিছি। দে, দে, দে। লেবুর রসটা 60 দিব। কাকা ঠান্ডা হলো মাথা? ঠান্ডা হয়েছে? আরে হ্যাঁ, একটা কথা মনে এসছে। কি? বর বেশি সাজাতে হবে না? মটুকের কথা মনেতে পড়িল রে। সত্যি? আরে কোথায় আমার এমন ছেলে, ওই না মটুকের কথা মনেতে পড়িল রে। আরে মটুকি মোহর ওরে কাকা গোদা, মোটুক পরাবো তোমার মাথা
কাকা আরে তোকে তো দেখে একবারে মিঠুন চক্র বকরি লাগছে। আর কিছু কম আছে? ওইটা মালারি কথা মরেছে পড়িল গো। কাকা হ্যাঁ, তোর ভাগ্যে মালা নাই, মালা নাই? মালা নাই। আচ্ছা ঠিক আছে, আর চাক্কু লাগবে না? হ্যাঁ চাক্কু লাগবে ওরে না? চাক্কুর কথা মরেছে পড়িল রে। ওইটা চাক্কু ধরো ওরে কাকা গোদা, চাকু দিব তোমার হাতে। আরে ভাতিজা, হ্যাঁ কাকা। বলছিলাম যে এটা কি আছে রে? কাকার বলিস না, এত বড় সুপারি কোথায় পাবো? কোথায় রে? পার্বতী মাসির কাছে একটা আলু ছিল, ওটাই রেখে দিয়েছি। এটা সুপারি? হ্যাঁ আচ্ছা। সুপারি না, রুমালও নিয়ে এসছি কাকা। রুমাল আছে? হ্যাঁ আরে হ্যাঁ কাকা। একটা কুলার প্রয়োজন ছিল ভাতিজা। হ্যাঁ একটা কুলার রে। আচ্ছা কুলা কোনটা পাবো? না না একটা কথা বল কাকা, না না বলছি কাকা। হ্যাঁ বলছিলাম কি তোর বিহাতে আমাকে বরযাত্রী নিয়ে যাবি না? শোন, কিছু দূর যাবি, হ্যাঁ তারপরে আর নিয়ে যাব না, যদি যাস তো অর্ধেক নিয়ে যাব। সত্যি কাকা? হ্যাঁ ঠিক আছে চল কাকা, চল চল। আয়। अरे ढोलक बजा दादा, बादुल बजा दादा, आज रात शादी में आई बाराती शक न जा दादा। তাই তো, গদা এখনো এলো না, বুঝি আমায় এই ঘাট ছেড়ে পুনরায় যেতে হবে। আমি যে এসেছি এবার, ওই তো কন্যা রয়েছে, একই সুন্দরী। একই গদাবীর, আজ দেখো। তুমি বোর সাজিয়ে এসেছো, সত্যি খুব সুন্দর লাগে গদাবীর। কিন্তু গদাবীর, একটি কথা বলবো তোমায় আমি। এমন কি কথা? তুমি যে মালা বদল করবে, তাহলে কথায় আসতে হবে জানো? কোথায়? ওরে হাঁটু জ্বলে আইরে গোদা, তবে দেব ধরা সুন্দর গোদারে, বেহুলা ডাকে রে। ও হাঁটু জলে আসতে হবে? ওরে হাঁটু জ্বলে আইরে গোদা, তবে দেব ধরা সুন্দর গোদারে, বেহুলা ডাকে রে। আরে হাঁটু জলে এলাম কন্যা, দাও না আমার ধরা সুন্দরী কন্যা হে, সুন্দরী কন্যা হে। ওরে কোমর জ্বলে আইরে গোদা, তবে দেব ধরা সুন্দর গোদারে, বেহুলা ডাকে রে। আমার জলে এলাম কন্যা, দাও না আমার ধরা সুন্দরী কন্যা হে, সুন্দরী কন্যা হে। ওরে মস্তক জ্বলে আইরে গোদা, তবে দেব ধরা সুন্দর গোদারে, বেহুলা ডাকে রে। এই মস্তক জলে এলাম কন্যা, দাও না আমার ধরা সুন্দরী কন্যা হে, সুন্দরী কন্যা হে। ওরে সাঁতার জ্বলে আইরে গোদা, তবে দেব ধরা সুন্দর গোদারে, বেহুলা ডাকে রে। তাই তো আজ জোড়া বেরিয়ে ছুটে চলে আসে, তাকে যদি অভিশাপ না করে হয়তো আমার ঘোড়াকে ভেঙে ফেলবে, আমার মনের আশা পূর্ণ হবে না। যাও যাও গোদাবীরে, তোমায় করলাম অভিশাপ, যতদিন আসবো না স্বামী ফিরাইয়া, ততদিন থাকবে হিজ্জলের মোড়া হইয়া।